আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পার্ট থেকে পাহাড়পুর ও ময়নামতি। চলো আমরা এটি শুরু করি। পাহাড়পুর এই ঐতিহাসিক নিদর্শনটি 781 থেকে 821 খ্রিস্টাব্দে পাল রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। পাহাড়পুর রাজশাহী বিভাগের নওগাঁ জেলায় অবস্থিত। এগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো, এগুলো তোমরা ভালো করে আন্ডারলাইন করে ফেলবে। এখানে 24 মিটার উঁচু গড় রয়েছে। এটি সোমপুর মহাবিহার নামে পরিচিত। তাহলে এই যে 24 মিটার যেটি গড় রয়েছে সেটি কি সোমপুর মহাবিহার নামে পরিচিত। এই চমৎকার বৌদ্ধ বিহার চারপাশে 177টি ভিক্ষু কক্ষ রয়েছে। এখানে কতটি ভিক্ষু কক্ষ রয়েছে? 177টি। এছাড়া এখানের মন্দির, রান্নাঘর, খাবারঘর এবং পাকা নর্দমা আছে। এখানে পাওয়া গেছে জীবজন্তুর প্রকৃতি ও টেরাকোটা। এরপর রয়েছে ময়নামতি। 8ম শতকের রাজা মানিক চন্দ্রের স্ত্রী ময়নামতির কাহিনী এই জায়গার ইতিহাসের সঙ্গে জড়িত। তাহলে এটি কার? 8ম শতাব্দীতে মানিক চন্দ্রের। এটা একটু ভালো করে এই লাইনগুলো দেখে নিবে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে কুমিল্লা শহরের কাছে ময়নামতি অবস্থিত। কোথায়? কুমিল্লা শহরের কাছে। এটি বৌদ্ধ সভ্যতার অন্যতম কেন্দ্র ছিল। তবে এখানে হিন্দু ও জৈন ধর্মেও নিদর্শন পাওয়া গেছে। এখানে শিক্ষক ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা সহ শিক্ষা প্রতিষ্ঠানের নিদর্শন পাওয়া গেছে। এখানকার অনন্য নিদর্শনের মধ্যে রয়েছে জীবজন্তুর অঙ্কিত পোড়ামাটির ফলক, যেমন বেজির সঙ্গে যুদ্ধরত গোখরা সাপ, হাতি ইত্যাদি। এখানকার জাদুঘরে বিভিন্ন মুদ্রা ও পাথরের ফলকের নিদর্শনও আছে। এরপর আমরা একটু কাজগুলো দেখে নিই। প্রথমে কয় কি আছে? পাহাড়পুর ও ময়নামতির মধ্যে কোন স্থানটি তোমরা দেখতে যেতে চাও তা একজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো। স্থানটি দেখতে চাওয়ার কারণগুলো কি কি? কিভাবে তোমার পরিবারের সদস্যদের এই স্থানটিতে যেতে রাজি করাবে? আমরা যদি এটির উত্তরটি দেখি, আমরা বাংলাদেশের ঐতিহাসিক স্থান পাহাড়পুরে যেতে চাই। এখানে পাল বংশের রাজাদের আমলের প্রত্নস্থলের সন্ধান পাওয়া গেছে। 1 নম্বরে রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। 2 নম্বরে রয়েছে এখানে বিখ্যাত বৌদ্ধ শিক্ষালয় তথা সোমপুর বিহার রয়েছে। 3 নম্বরে রয়েছে এই বিহারের চারপাশে 177টি ভিক্ষু কক্ষ আছে। এরপর 4 নম্বরে রয়েছে এছাড়া এখানে মন্দির সহ বিভিন্ন স্থাপনার ভগ্নাবশেষ আছে। 5 নম্বরে রয়েছে এখানে জীবজন্তুর আকর্ষণীয় মূর্তি ও টেরাকোটা রয়েছে। এরপরে ঐতিহাসিক স্থানগুলো আমাদের অতীত সভ্যতার নিদর্শন তুলে ধরে। পাহাড়পুরের নিদর্শন থেকে প্রাচীন বাংলার সমাজ, ধর্ম এবং শিক্ষা সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু জানা যায়। এটি প্রাচীন বাংলার একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন। পরিবারের সদস্যদের কাছে আমি এই বিষয়গুলো তুলে ধরব, তাহলে সবাই পাহাড়পুর যেতে রাজি হবে। খ নম্বরে কি বলেছে দেখো। খ নম্বরে বলেছে ছবিটিতে দেওয়া এই চমৎকার পোড়ামাটির ফলকটি পাহাড়পুরে পাওয়া গেছে। পর্যটকদের উদ্দেশ্যে প্রকাশিত লিফলেটের জন্য ফলকটি সম্পর্কে একটি উপযুক্ত বাক্য তৈরি করো। তাহলে এখানে যেটি রয়েছে এটিতে দিয়ে আমরা একটা কি করব? পর্যটকদের জন্য একটি লিফলেট তৈরি করব। এরপর দেখো, তাহলে আমরা লিফলেটে লিখতে পারবো, দেখুন দৃষ্টিনন্দন একটি প্রাচীন পোড়ামাটির ফলক। এরকম আরও নিদর্শন দেখতে হলে চলে আসুন পাহাড়পুরে। ঘ নম্বরে কি বলেছে দেখো, আরও কিছু করি। মনে করো তুমি একজন প্রত্নতাত্ত্বিক এবং তুমি পাহাড়পুর আবিষ্কার করেছ। সেখানে খনন করার পর তুমি যা যা খুঁজে পেতে পারো সেগুলো বর্ণনা দাও। এখানের মধ্যে আমি চাইলে কি করতে পারি, এগুলোর আমি বর্ণনা এখন দিব তোমাদেরকে। চলো দেখিনি। ঘ নম্বরে দেখো, আরো কিছু করি। আমাদের মধ্যে বর্ণনা যে দিতে বলেছে আমরা এটি নিয়ে বর্ণনা দিব। আমি একজন প্রত্নতাত্ত্বিক। পাহাড়পুর নিদর্শনটি আবিষ্কারের পর সেখানকার প্রাচীন নিদর্শনগুলো উদ্ধার করার জন্য খনন কাজ শুরু করেছি। পাহাড়পুর থেকে মাটি খুঁড়ে যেসব নিদর্শন পাওয়া যেতে পারে তার মধ্যে রয়েছে 1 জীবজন্তুর ছবি আঁকা পোড়ামাটির ফলক, 2 রান্নাঘর, 3 খাবার ঘর, 4 পাকা নর্দমা ও কূপ, 5 নম্বর হলো মন্দির ও ভিক্ষুকদের বসবাসের কক্ষ। এরপর দেখো 4 নম্বর এখানে কি বলেছে, যাচাই করি। নিচের নিদর্শনগুলো বিভিন্ন ঐতিহাসিক স্থানে পাওয়া গেছে। যে বিষয়টি যে স্থানের ছকে সে অনুযায়ী লেখো। এখানে দেখো আমরা 3টি জায়গা পেলাম। একটি হলো পাহাড়পুর, একটি পাহাড়পুর ও ময়নামতি একই জায়গায়, আরেকটি হলো যে কি ময়নামতি। তাহলে এই ছকটা এখন আমরা পূরণ করব। উত্তরে যদি আমরা দেখি, পাহাড়পুরের মধ্যে কি কি আছে? উঁচু গড়, বাংলাদেশের উত্তরাঞ্চল, এরপরে হলো যে কি গোপন কুঠুরি। এরপর পাহাড়পুর ও ময়নামতিতে যেগুলো আছে বৌদ্ধ ধর্মীয় নিদর্শন 8ম শতক। এরপর হলো ময়নামতিতে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চল।